عن ابن عباس انه قال لا يستوي القاعدون من المؤمنين غير اولي الضرر عن بدر والخارجون الى بدر لما نزلت غزوه بدر قال عبد الله بن جحش وابن قال الله ان تقتلوا من الصلاه ইন খিফতুম যে বলছেন আল্লাহ তাআলা, এটার মানে কি? মানুষজন যখন আর ইয়ে থাকে আমি না, তখন ফাকালা উমারু, আরে এটা বুঝো না তুমি, যেমন কি ইয়ে হয়ে গেছো গা, ভেবা চাকা খেয়ে গেছো, যে কিরে এটা মানে কি? আমি এরকম ভেবা চাকা খেয়েছিলাম। আজিব তুমি মা আজিব, আজিব তুমি মা আজিব তামিন হো। হ্যাঁ, আমিও প্রশ্ন করছিলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম ফাকবালু সাদকাতাহু। এখানে তো একটু ঝামেলা আছে, এটা জানো তোমরা, এই মাসলা শোনানোর কথা ইয়ে নিয়ে, কি বলে এটা, কসর সংক্রান্ত কথা। কথাগুলি তো ইয়ের থেকে বিভিন্ন জায়গায় পড়বা তোমরা, শুরুতে মনে হয় গেছে এটার। হ্যাঁ, বুঝছো তো, আজিমত না, অনেক কাহিনী আছে। বেশ কিছু, একটা হইল যে যা দরাবতুম ফিল আরদের মানে কি কথা? যা দরাবতুম ফিল আরদের মানে হইল ঘুরতে গেলে, তাহলে জাহেরদের বক্তব্য হইল যা দরাবতুম ফিল আরদ মানে হইল কি, ঘুরতে বাইরেই কি কসর। এটার নির্ধারিত কোনো এরিয়া নাই, যেটারে কেউ জায়গার থেকে, নিজস্ব এলাকা থেকে সরে গেলেই, যেখানেই যাক, এবার যতটুকুই যাক না কেন কসর করবে। আর জুমহুরের কাছে এটা মাশাক্কাত পরিমাণ সফর মুরাদ, আইনে মাশাক্কাত মুরাদ না। কাদরামা তাহসুলু বিহিল মাশাক্কাতু, এটা হাকিকাতান পাওয়া যাইতেও পারে, নাও যাইতে পারে। এই হইল ইজা দরাবতুমের অর্থ। আর এই জুমহুরের মধ্যে আবার একটু কথাবার্তা আছে যে এই কাদারটা তাইলে কি অর্থ? বিহিল মাশাক্কাত, এটা একটা আইনের। হানাফিদের বক্তব্য হইল মাসিরাতু সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা। আর তুমি ডর দেখাও, ভয় ভয় লাগতেছে কেন তাইলে আমার? বললাম হ্যাঁ, হানাফিদের কথা হইল মাসিরাতু সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা। আর আইম্মা সালাসার কথা হইল মাসিরাতু ইয়াউমিন তাম্মিন। মাসিরাতু ইয়াউমিন তাম্মিন মানে দিন রাত সহ আর কি, একদিন এক রাত।
দুইটা গেল না? তারপরে হইল এরপরের মাসলাগুলি তোমরা শুনছো। একটা হইল ইয়ে লাগবো কিনা, যতটুকুই হোক, ইয়মুন তাম হোক বা মাসিরাতু সালাসাতে আইয়ামিন হোক, মানে ইয়মুন তাম বা মাসিরাতু সালাসাতে আইয়াম, এটা এই শব্দ নিয়ে ইখতিলাফ হইল। এদের আবার ইত্তেফাকি কৌল হইল কি কাদরু মা তাহসুলু বিহিল মাশাক্কাতু, কি এটা হইল ইত্তেফাকি বক্তব্য। কাদরু মা তাহসুলু বিহিল মাশাক্কাত, যেটা এই কাদরু মা তাহসুলু মাসিরাতু কাদরি মা তাহসুলু বিহিল মাশাক্কাতু, এটা মুতলাক সফর কিনা, ওটা নিয়ে আবার ইখতিলাফ কাছাকাছি। ওই পার্থক্য শুধু এটুকু যে এইখানে ইমাম মালিকদের একটা বড় দল হানাফিদের সাথে এসে যোগ দিয়ে হানাফি মালিকিদের বাজ ওরকম হয়ে যায়। বাকি ওয়ার রাজিহু মিন কাউলি মালিক ওয়া হুয়া মাযহাবু শাফিঈ ওয়া ইলাইহি জানাহা তিল হানাবিলাতু, এটা হইল এটা মুতলাক সফর না, বরং সফরে মাসিয়াতের থেকে আউট। কি আউট? সফরে মাসিয়াত আউট। কারণ কাউরে এটা এই মুসাফির যে সে তো আসি নাকি, এই মুসাফির যে আসি যে হেরে যদি কসরের কথা বলো তাহলে ইন্নামা কুসিরাতিস সলাতু তাখফিফান, কসরের যে সলাতটা এটা কি লিগা হয়? হ্যাঁ, তাখফিফান। তাখফিফু ইউজিনু বিল আউনি, কারো ব্যাপারে তাখফিফ করা মানে হেরে হেল্প করা। বুঝতে পারছো? ওয়াকাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ তাআলা নিজেই যেখানে কইতেছেন এটা করা যাবে না, আল্লাহ তাআলাই ব্যবস্থা করবেন নাকি? তো ইসমু ওয়াল উদওয়ান এগুলোর সাথে তাআউনের সম্পর্ক নাই, আর তাখফিফ তো আউন। বুঝতে কথা? বাকি বাজ মালিকিয়া আর হানাফিয়াতু বিআসরিহিম, ওদের বক্তব্য হইল যে না, এটা মুতলাক সফরই। বুঝতে মুতলাক সফর এর তো এই আয়াতের জাহের এটার দলিল, এখানে কোনো ধরনের কয়েদ নাই, ইসিয়ানের কয়েদ। লাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, ইতলাকুল আয়াত। পরের মাসলা এবার মুতলাক যেটা সেটা হানাফিরার বিরুদ্ধে যাইব। এখানে আয়াতের মুতলাকটা হানাফিদের পক্ষে, বুঝতে, আর এই আয়াতের ইতলাক দিয়ে হানাফিরা দলিল দেন। পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওরকম আছে যে কি ফারাজাল্লাহু আলা লিসানি নাবিয়িকুম as-সালাতা ফিল হাজারি আরবা'a রাকাআতিন ওয়া ফিস সাফারি রাকাআতাইন। কি বললাম? ফারাজাল্লাহু আলা লিসানি, ফারাজাল্লাহু সালাতা আগে বা পরে কোথাও এক জায়গায় আছে সালাত শব্দ, আলা লিসানি নাবিয়িকুম ফিস সাফারি ফিল হাজারি আরবা'a রাকাআতিন ওয়া ফিস সাফারি রাকাআতাইন। তার মানে সফরের মধ্যে নামাজ ফরজই হয় 2 রাকাত। হ্যাঁ, এখানে ফরজই হয় 2 রাকাত। এখানে আবার ফরজের সে 12 রাকাত পড়ে, সেটা করার তো কোনো অপশন নেই। এখানে সিয়ানের কোনো খাওয়া নাই, এখানে মূল ফরজই 2 রাকাত।
তাহলে এইগুলো আরেক মাসলা। এরপরে হইলো এই যে তোমরা যে মাসলা কথা কইতেছো এটাও আছে। তো কই তো ফেলাইছি এর লিগা কয়া ফেলাই, দলিলা দিলে সব বইলা ফেলাইছি, এইটাই তো দলিল, এই হাদিসও দলিল। এখানে আইম্মা সালাসার সবার বক্তব্য হইল যে আইম্মা সালাসার মধ্যে এখানে একটু পার্থক্যটা মানে হইল শুরুর বক্তব্য তো এরকমই, তো শুনছোই তোমরা। শুরুর বক্তব্য হইল আইম্মা সালাসার বক্তব্য হইল যে ইয়েটা কসরটা, সেই কসরটা হইল একটা ভুল বক্তব্য, যে ভুল বক্তব্যটাই দেওয়া হয় আর কি। কসরটা হইল রুখসত, কসরটা হইলো কি এমনিই বলো, ওই বলে একটু পরে এটা পরে যা কমো এটা ফাল্টাই যাইব আসলে। আর হানাফিদের কথা হইল কসরটা আজিমত। কসর আজিমত এটা কি অর্থ আল্লাহ জানে। যেখানে একটা জিনিস রুখসত হয় আর একটা জিনিস আজিমত হয়, এর মানে তো দুইটাই করা যায়। এই হানাফিদের কথা যদি এরকম হয় যে কসরটা কি আজিমত, এর অর্থ কি হইব? হানাফিদের কথা তো এটাই হইব যে 2 রাকাত পড়া যাইব। তোমরা তো এটা বুঝাইতে গিয়েই কও যে হানাফিরা কইব 2 রাকাত পড়া যাইত, কি 4 রাকাত পড়া যাইতো না, এটা বুঝাও না? হ্যাঁ, কিন্তু হানাফিরা আজিমত কইলে তো রেজাল্ট কি দাঁড়ায়? 4 রাকাত পড়া যাইব, এটা দাঁড়ায় না। এটা তো আজিমত মানে কি, এইখানে সম্পর্কটা আজিমত আর রুখসতেরই না, এটা ফাউ শব্দ। এখানে শব্দগুলি যদি কি হয় রুখসত আজিমত হয়, তাইলে কি হইব? হানাফিরাও যদি ও কয় যে কি 2 রাকাত আজিমত, তাহলে কি হইব? তার মানে তো 2 রাকাত আজিমত হইলে আজিমতের উপর আমল করা তো সবসময় জরুরি না। সেজন্য বললাম এই মাসলা নিয়ে খুব ফাউল বক্তব্য দেওয়া হয়, বুঝছো কথা? বুঝতে পারতেছি না? তো ফাউল বক্তব্য মানুষের দেয়, পরে আবার উল্লাহ দিলে কইবা যে আমরা পারি না, লিখে দিলাইছি আর কি। বুঝছো? বিজয়ের কথা হইল আজিমত কসরটা, আর হ্যাঁ আইম্মা সালাসার কথা হইল রুখসত। এই বক্তব্যের দাবি হইল যে আইম্মা সালাসাও কইব যে 4 রাকাত ফরন যাইব, কারণ রুখসত গ্রহণ না করে আজিমত মানা যায়। হ্যাঁ, এই পয়েন্টটা ঠিক আছে, হ্যাঁ আইম্মা সালাসা এটা কয়, কিন্তু এর দাবি আবার উল্টা দিকে সেইটাও যে হেরা কইব যে রুখসত মানা যায়, কিন্তু এটা তো না। স্পষ্ট কথা? তাইলে হানাফিদের কথা রুখসত কি কসরটা আজিমত, এই কথাটা পাল্টাই দিতে হইব, শব্দ প্রয়োগ করতে হইব। দেখো কথা বুঝছো, একটু ঝামেলা করে কথা কই জানো হয়তো। এতক্ষণ যা কইছি এটা কইলে কি মনে হয়? হানাফি আইম্মা সালাসা যদি কয় কসরটা রুখসত, তাহলে কি কোনো সমস্যা আছে? শব্দের লগে তো সমস্যা নাই, কারণ রুখসত যে কয় হে তো কিও মানতে পারে, আজিমত মানতে পারে, পারে না? আইম্মা সালাসার তো কথা এটাই, নাকি হেরা কইব যে 4 রাকাত ফরজ দিত না? কিন্তু তারপরেও এই আজিমত কইতে দিব না, ওইখানে যেমন রুখসত কইতে দিব না, ওইখানে যেমন আজিমত কইতে দেই না, এখানেও রুখসত কইতে দিব না। তা আগে ওই হানাফিরারটার থেকেই আসি। হানাফিদের কথা হইল যে 4 সফরের মধ্যে কসর যেটা, সেই কসরেই হইল মাফরুজ। সফরের মধ্যে 4 রাকাত নামাজ যেগুলিরে তোমরা বলো, ওগুলোরে 2 রাকাত পড়া, ওগুলোরে 2 রাকাত পড়ার কোনো এরকম না যে 4 রাকাত নামাজ 2 রাকাত হয়ে যায়। এটাই একটা ফাউ কথা, রুখসত ফাউ কথা না। ওই আজিমত ফাউ কথা, এর মানে হইলো এটাই যে 4 রাকাত নামাজ কি হয়ে যায়, 2 রাকাত হয়ে যায়, এই কথাটাই ফাউ। বরং সফরের মধ্যে মাফরুজই হইল 2 রাকাত। সফরের মধ্যে কি মাফরুজই 2 রাকাত। তো সফরের মধ্যে যে মাফরুজ 2 রাকাত, এটা কার বক্তব্য? হ্যাঁ, তাহলে আমরা খুব উল্টাপাল্টা করে ফেলেছি অনেক বেশি। একটা তো আজিমতের মতো আন্তর্জাতিক শব্দ, এটারে আমরা আউট করে দিছি, তারপরে সেটা আউটের দলিল হিসাবে আউটটা যেন আরও নিশ্চিত হয়, এর লেগে আমরা বাক্য ইউজ করলাম ওরকম যে সফরের মধ্যে 2 রাকাত নামাজ কি মাফরুজ। তো এই কথাটা আমরা
হানাফি মাযহাবের দলিল পরে না দিলে আবার তোমরা রাগ করবা না? হ্যাঁ, নিজের দলিল পরে দেওয়ান লাগে। আচ্ছা তাহলে এটা এই কথা আপাতত রাখো। হ্যাঁ না যাও, ওই যে হেডারও রুখসুত করে দিতাম না, এটাই তো গেছিলাম। হেডার রুখসত করে দিব না এই কারণে, কারণ হেডা রুখসত না। হানাফি মালিকি শাফি, ইমাম মালিক এবং শাফি রাহিমাহুল্লাহ তাআলা ওনাদের বক্তব্য হইল আল কাসরু সুন্নাতুন। জি, আল কাসরু সুন্নাতুন। তাহলে এই কারণে রুখসত আউট হয়ে যাবো গা। বুঝতে পারছো কথা? ব্যাপারটা রুখসত টুকসতের না, বরং কি হ্যাঁ কসর করা সুন্নত, আর কসর না কইরা ইতমামের সুযোগ আছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলার কথা হইল আল কাসরু আফজালু। কাসরু তিন ইমামের প্রত্যেকের বক্তব্যই কিন্তু সেম, যে তিন ইমাম না, তোমরা হানাফিরে ঢুকাও, চার ইমামের সবার বক্তব্য এটাই যে কি করা ভালো, কোন দিকটা করাটা করলে বেশি, কোন দিকটা রাজে, সেই রাজেহের হিসাবটা ভিন্ন। সবচেয়ে নরম হইল আহমদ, এটার কথা হইল যে কি আফজাল। বুঝতে পারছো? আফজালের হিসাবটা মানে কি নুদুব মুস্তাহাব, এই তো, এর বেশি তো না। আর বাকি দুইজনের মত হইল, শাফি মালিকের মত হইল কি সুন্নত, ওনার হইল মাঝামাঝি। আর হানাফিদের কথা হইল ফরজি, কসরি ফরজ। কথাগুলি লেভেল বুঝছো? যত ইমাম আছে সবার বক্তব্য এটাই যে কোন দিকটাই বেশি প্রাধান্য পায়, কসরের দিকটা সফরে। বাকি ইমাম আহমদের কথা হইল কাছাকাছি, ওই শুধু কসর করাটা কি আফজাল, আর না আর একটু গুরুত্বপূর্ণ কসর করাটা। এটা হলো কার কথা? শাফি মালিক, ওনাদের কথা হলো কসর করা সুন্নত। তার মানে এই আইম্মা সালাসার কথা শেষ। তো এই কথাগুলি বুঝলেই তোমরা বুঝবা যে রুখসত শব্দটা আসলে এখানেও চলে না, ওখানেও যেমন আজিমত চলে না, এখানেও কি চলে না, রুখসত চলে না। কিন্তু আন্তর্জাতিকভাবে এই মাসলার হেডিং এইটাই, জাল কাসরু রুখসত নাম আজিমাতুন। এলাকা এই ভুলটা আমরা কইরা লইছি, কারণ তোমরা দেখবা যে কেউ কোনো সময় জিগাই বলে এরম জিগাইব, কোনো সময় প্রশ্ন বইলে আইলে এরম এই এবার হচ্ছে আয় বইব, যদিও এই এবারটা সুন্দর না, তো কি আর করা। ওটা দেখবা যে কি রুখসত না আজিমত, এই আওয়াজেই তুললা বইব। তা আসলে তো রুখসত না আজিমত না, কিছুই না। বুঝা গেছে কথা? তো ওনাদের দলিল হইল, ওনাদের দলিল মানে ওনাদের কি এর দলিল, আসলে তো কাজেই নাই, সবাই তো একদিকে ওই এই দিকে যাওয়ার হিসাব পাল্লাটা ইয়ে। তো দলিল বলতে হইলে আগে খুঁজে বের করতে পারে দলিলটা কি এর, সেটা হইল ওই যে কসর না করারও যে সুযোগ আছে, ও কি দরকার, আচ্ছা করলে করো, এক একটা লেভেলে একরকম। শাফি মালিক একটু বেশি অসন্তুষ্ট হইব করতে গেলে, মাহমুদ আর একটু কম অসন্তুষ্ট হইব 6 টাকা পড়তে গেলে। তো তারপরে অসন্তুষ্ট কম হোক বেশি হোক, এরা আচ্ছা কইব ঠিক আছে বইরা লাইছ। তো প্রত্যেকেই যে কি দিব, বৈধতাটা দিব পড়ার, চ ওইটা ওনারা বাইর করেন হইল এই আয়াতের জাহের থেকে কি ইজা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ ইন খিফতুম। এই হইল ইন খিফতুমের অর্থ। হানাফিরা এই আয়াতের ইন খিফতুম রে এটা সালাতুল খাউফ আরেকটা সালাত নাম দিয়া এইটার উপরে আমল করে। সে কথা সালাতুল খাউফের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে সফরের হজারের নামাজ 4 রাকাত, সফরের নামাজ 2 রাকাত, খাউফের নামাজ 1 রাকাত। তার মানে এটা আরেক লেভেল এই মাসলার। তা তোমরা আসলে এই কোনো দলিল যদি দেও, সেই দলিল দিলে হানাফি শাফি হাম্বলি সবাই চিল্লায় খুব, এটা তো আমরার দলিলই, আমরা তো এটাই কই কি ভালো, হ্যাঁ বছরই ভালো। এই কারণে আমরা একটুকু বলবো যে হানাফিদের দলিল, হানাফিরা যে বলে অন্যটার সুযোগই নাই, মাফরুজই হইল কি কোনটা 2 রাকাত, এখানে আসলে 4 রাকাত 2 রাকাত হয়ে যায়, ব্যাপারটা এরকম না। এটার দলিল এর মধ্যে একটা দলিল তোমাদের আমরা বলে ফেলছি আগের অন্য এক মাসলায়, সেইটা বলে ফেলছি দিকে এই মাসলাটা আবার বললাম যে
কি ফারাদাল্লাহু আলা লিসানি নাবিয়িকুম as-সালাতা ফিস সাফারি ফিল হাজারি আরবা রাকাতিন ওয়া ফিস সাফারি রাকাতাইনি। আল্লাহ তাআলা ফরজই করছেন সফরের মধ্যে কয় রাকাত, এই হলো মাফরুজ। এটা আর কোন মাসলায় দিছিলাম এই দলিল? রে তো আগে শুন না অনেক আগ করে বেরিয়েছে ওটা মাছ ইয়ারটা সিয়াতের কোনো খাওয়া নাই, সব সফর শেখ তারছ এটা। তো এখান থেকে আরেকটা জিনিস আমরা পাইলাম, সেটা হইলো মাফরুজই হইল কয় রাকাত, রিকাত। বোঝা গেছে কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে এই ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এরা একদম পুরা মাফরুজ যে দুই মানে একদম পুরা বোল্ড করে দিছে। তোমরা যারা মনে করো যে 4 রাকাত কি হয়ে যায়, 2 রাকাত হয়ে যায়, এরারে তো আমরা হালকা হেরারে ইয়ে দিছিলাম, রদ করছিলাম যে না 4 রাকাত কি হয় না, 2 রাকাত হয় না, বরং কি হয় 2 রাকাতেই ফরজ হয়। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তোমরা পুরা বোল্ড করে দিছে, একদম তার দিদে সাদিদ। উনি কইতেছে আরে তোরা কো 4 রাকাত 2 রাকাত হয়, ঘটনা তো উল্টা, বরং হজরের মধ্যে 2 রাকাত 4 রাকাত হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ফরিজাতিস সালাতু রাকাতাইনে রাকাতাইনে, নামাজে ওয়াজিবই হইছে কয় রাকাত কইরা, 2 রাকাত কইরা। ফাজিদা ফি সালাতিল হাজারি ওয়া উকিররাত সালাতুস সাফারি। সহজ কথা, ফাজিদা ফি সালাতিল হাজারি ওয়া উকিররাত সালাতুস সাফারি। নামাজ হইলেও সব 2 রাকাত কইরাই ছিল, মূল 2। পরে সফরের নামাজটা মূলের উপরেই আছে। সফরের নামাজটা কি মূলের উপরেই আছে, আর হজরের নামাজটা বাড়াইয়া 4 বানায় ফেলানো হয়েছে। সহজ কথা, এটা এই মাসলা একদম সারাহাতান দালালত করে। আর এই জন্য আমরা একটু সুন্দর করে শেষে কইছি, তোমাদের যদি 2টা মাসলা আমরা শেষে যেটি 2টা মাসলা বললাম, 2টা হাদিসের 2টাই 2 মাসলার দলিলই হইতে পারে, এটারেও তোমরা এই মাসিয়াতের সময়ে দলিল দিতে পারো। কথা এই হইল হানাফিদের মত হইল সালাতুল কাসর যেটা, এটা সফরের মধ্যে এটাই মাফরুজ। তো মাফরুজের দলিল আমরা দিলাম। আর তোমাদের ভুল ভাঙ্গার জন্য আমরা, তোমরা যারা মনে করো যে 4 2 হয়ে যায়, এদের পুরা উল্টা হাদিস, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে জিদাত ফি সালাতি ফাজিদা ফি সালাতিস সাফারি হাজারি ওয়া উকিরাত সালাতুস সাফারি। এই হলো বেশ কয়েকটা কথা এখানে। চলো قال حدثنا